তো মেগাস্টার ইজ এ মেগাস্টার, সেটা ওনার আশেপাশে দাঁড়ালেই বুঝতে পারে। শাকিব খানের সাথে একজন নতুন অভিনেতা শুটিং করবে আর সে ভাইরাল হবে না, তা কিভাবে সম্ভব? বর্তমান সময়ে শাকিব খানের সাথে যদি আপনি কারণ বাজারের ব্যানওয়ালাকে এনেও পাশে দাঁড়া করিয়ে দেন, আগামীকাল দেখা যাবে তিনি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ। গাইস, তেমনটাই কিন্তু হয়েছে এই জিল্লু অর্থাৎ এই জিল্লু মালদে জিল্লুটাকে, সেই জিল্লুকে নিয়ে কিন্তু আজকে কথা হবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আজকে জিল্লুটাকে আপনাদের সরাসরি ক্লিয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন শাকিব খানের আশেপাশে যতগুলো লোক দাঁড়িয়ে আছে, তাদের ভিতর একজনের মানে অনেক বেশি স্ক্রিন শেয়ার করার সুযোগ হয়েছে শাকিব খানের সাথে। তিনি হলেন জিল্লু। তার অরিজিনাল নাম শ্যাম ভট্টাচার্য। উনি কোথা থেকে এসেছেন সেটাও আপনাদের বলছি। উনি এর আগে ইন্ডিয়ান সিরিয়াল করেছেন, অর্থাৎ উনি ইন্ডিয়ান সিরিয়াল করতে করতে এক সময় মেহেদী হাসান হৃদয়ের চোখে পড়েন। কেন চোখে পড়েছেন সেটাও আপনাদের ক্লিয়ার করছি। আমরা যখন অতীতে তুফান সিনেমায় শাকিব খানের দুষ্ট কোকিল গানের বিপরীতে একজনকে দেখেছিলাম, উনি কিন্তু সেই অল্প সময়ের জন্য দুষ্টু কোকিল গানের ভিতর স্ক্রিন শেয়ার করেছিলেন শাকিব খানের সাথে। তারপরেও কিন্তু শাকিব খানের সাথে তেমন স্ক্রিন শেয়ার হয়নি, তবে ওই গানটার ভিতর ছিল। সুতরাং ওই গানটার ভিতর কয়েক সেকেন্ড থাকার কারণে রাতারাতি কিন্তু ভাইরাল হয়ে যায় এই লুকটা। এই মুহূর্তে আমার এই লুকটার নাম মনে পড়ছে না, তবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। গাইস, এরকমই শাকিব খানের সাথে যিনি 30 সেকেন্ডের হলেও স্ক্রিন শেয়ার করবেন, তিনি ভাইরাল হবেন না, এটা কিভাবে সম্ভব? এটা একটা আধ্যাত্মিক কথা হয়ে যাবে যদি ভাইরাল না হয়। গাইস, এই মুহূর্তে আমরা সব জায়গায় জিল্লুর নাম শুনছি। এই জিল্লুটাই হলেন শ্যাম ভট্টাচার্য। সুতরাং উনি শুধু এক জায়গায় নয়, উনি শাকিব খানের সাথে অনেক অনেক বেশি এখানে স্ক্রিন শেয়ার করেছেন। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, শাকিব খানের সবচেয়ে কাছের লোকটাই ছিল এই জিল্লু, অর্থাৎ যাকে বলা হয় ডান হাত। প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা সিকোয়েন্সে দেখা যায় জিল্লু শাকিব খানের সাথে সাথেই অনেকটা নিজের ভিতরেও একটা অন্যরকম রাগ নিয়ে হাঁটছেন। গায়েস, এটাই হলেন জিল্লু, এটাই হলেন শাকিব খানের ডান হাত, এটাই হলেন শ্যাম ভট্টাচার্য। এবার আপনাদের আমি এখানে ক্লিয়ার করে গেলাম যে জিল্লুটাকে পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আবার কাকে ক্লিয়ার করতে হবে সেটাও জানার জন্য যদি আপনাদের মনে কোনো আগ্রহ থাকে, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।